সরকারি নির্দেশ মেনে এখনও খোলেনি সাভার আশুলিয়ার অনেক পোশাক কারখানা। এমনকি একদিন আগে খোলা থাকা প্রতিষ্ঠানও রহস্যজনক কারণে বন্ধ থাকতে দেখা গেছে। তবে যেসব কারখানা খুলেছে তার শ্রমিক মালিকরাও উৎকণ্ঠায় দায়িত্ব পালন করছে। পোশাক কারখানার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন পুলিশ শিল্প। গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন রেজা খান। আমাদেরকে বিবেচনা করতে হবে। শনিবার পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে রোববার থেকে পুরোদমে শিল্প কারখানা খোলার নির্দেশ দেন শিল্প ও শ্রম উপদেষ্টা। আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে। যদিও সরকারি নির্দেশ উপেক্ষা করে এখনো বন্ধ আছে সাভার, আশুলিয়া, গাজীপুরের অনেক কারখানা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এটা তো কোনো বন্ধর ভিতরে পড়ে না। খোলার পরে আর কোনো আন্দোলন চলবে না। আপনারা যে আগুন লাগাচ্ছেন বা ভাঙচুর করছেন, এতে শুধু মালিক ক্ষতিগ্রস্ত না, এতে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত। আবার আশ্চর্যের বিষয় হলো শনিবার খোলা ছিল এমন কারখানাও রোববার খোলেনি। আজকের থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গতকালকে ডিউটি করছি, রাত্রে মেসেজ গেছে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কালকে কিন্তু আমরা ডিউটি করে গেছি। এদিকে সরকারি নির্দেশনা মেনে বেশিরভাগ কারখানা খুললেও উদ্বেগ কাটছে না সংশ্লিষ্টদের। চারদিকে যে ধরনের আমরা নিউজ পাচ্ছি প্রতিনিয়ত, এতে আসলে কপালে চিন্তার ভাঁজ, উদ্বেগ, উৎকণ্ঠা যেন আমাদের পিছন ছাড়ছে না। কোনো গ্যামজাম চাই না, আমি চাই সুন্দর মতো এগিয়ে যে কাজ করতে। সরকারকে যথাযথভাবে সবারই সহযোগিতা করতে হবে। কারখানার নিরাপত্তায় নিয়োজিত আছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু কিছু দাবি শ্রমিক পক্ষ দাবিগুলো মানে নাই, যে দাবিগুলো সেই দাবি নিয়ে তারা একটু উচ্ছৃঙ্খলতা ভাবতে হয়েছে মালিকের সামনে। মালিক নিরাপত্তার স্বার্থে গার্মেন্টস কয়েকদিন বন্ধ রাখছে, আবার ওপেন করে দেবে। অর্থনীতি রক্ষায় পোশাক শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার তাগিদ দিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।